ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, বরাবরের মতো আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে ইমাম আব্দুল গনি আল মাকদিসি রাহিমাহুল্লাহর সুপ্রসিদ্ধ গ্রন্থ, যে গ্রন্থটি তিনি সাজিয়েছেন সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিস দিয়ে। শুধু ফিকহের হাদিসগুলা, উমদাতুল আহকাম কিতাবের নাম। তো তার আমরা আজকে চতুর্থ হাদিস পরিবেশন করব। হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إذا توضأ أحدكم فليجعل في أنفه ماء ثم لينتثر ومن استجمر فليوتر وإذا استيقظ أحدكم من نومه فليغسل يده قبل أن يدخلها في الإناء ثلاثة فإن أحدكم لا يدري أين باتت يده وفي لفظ لمسلم فليستنشق بمنخره من الماء وفي لفظ من توضأ فليستنشق। তো হাদিসটিতে আমরা নাকে মুখে পানির ব্যবহার ওযুতে এই সম্পর্কে জানব। তো আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে হাদিসের সরল অর্থ, তারপরে হাদিসের যেগুলা গুরুত্বপূর্ণ কঠিন শব্দগুলা সেগুলার আমরা ব্যাখ্যা জানব। এরপরে হাদিসের ভিত্তিতে আমরা এই সংক্রান্ত মাসআলা এর হুকুম জানব। তা আসেন আমরা হাদিসের সংক্ষিপ্ত অর্থ জানি। হাদিসটির বর্ণনাকারী যার বর্ণনা সম্পর্কে ইতিপূর্বে বলা হয়েছে আবু হুরায়রা, সর্বাধিক বর্ণনাকারী সাহাবী। তো আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী তার নাম। 5374টি হাদিস বর্ণনা করেছেন তিনি। তো তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইযা তাওয়াদ্দা আহাদুকুম ফালইয়াজআল ফি আনফিহি মাআ, তোমাদের কেউ যখন অজু করার নিয়ত করবে অজু করবে সে যেন তার নাকে পানি দেন, নাকে পানি ব্যবহার করেন। সুম্মালিয়ানতাসির, এরপর সে যেন নাক ঝেড়ে ফেলে, পানি দেওয়ার পরে ঝেড়ে ফেলে। এর এক নাম্বার কথা গেল। এরপরে হাদিসে 2 নাম্বার যেটা আসছে কথা সেটা হচ্ছে মানিস্তাজমারা ফালিউতির, এবং যিনি পেশাব পায়খানা করে ঢিলা কুলুপ ব্যবহার করবেন বা পাথর ব্যবহার করবেন তিনি যেন বেজোড় ব্যবহার করেন। ওয়াইদাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালইয়াগসিল ইয়াদাহু ক্বাবলা আন ইউদখিলাহা ফিল ইনাই সালাসান। এরপর তৃতীয় যে বিষয়টি হাদিসের মাধ্যমে আমরা জানতে পারবো সেটা হচ্ছে কি, যে তোমাদের কেউ যখন তার ঘুম থেকে উঠবে তো সে যেন 3 বার তার ওই পানির পাত্রে হাত ঢোকানোর পূর্বে ধুয়ে ফেলে। তার হাত দুটি 3 বার ধুয়ে ফেলে পান পাত্রে বা পানির পাত্রে হাত ঢোকানোর পূর্বে। কারণ দর্শিয়ে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু, কারণ সে তোমাদের কেউ জানে না যে তার হাতটি কোথায় ছিল রাত্রে। মুসলিমের বর্ণনায় আলাদাভাবে এসেছে। তো সেটি হচ্ছে ফালিয়াস্তানশিক বিমানখারিহি মিনাল মা, সে যেন তার নাকের বাঁশিতে সে যেন পানি গ্রহণ করে। আর অন্য বর্ণনায় আছে মান তাওয়াদ্দা ফালিয়াস্তানশিক, যে ওযু করবে সে যেন নাকে পানি গ্রহণ করে। তো এবার হাদিসের মূল শব্দগুলার আমরা ব্যাখ্যা জানব। হাদিসে এসেছে ইযা তাওয়াদ্দা, এর অর্থ হচ্ছে যখন ওযুর ইচ্ছা পোষণ করবে। তো যেমন কোরআনে এসেছে ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে যখন তোমাদের কেউ কোরআন পড়বে বা এটা তেমন ঠিক এই হাদিসটা। তো যখন তোমাদের কেউ কোরআন পড়ার ইচ্ছা পোষণ করবে, এটাই অর্থ, সেই তোমাদের কেউ যখন ওযু করার ইচ্ছা পোষণ করবে।
তো এরপরে দ্বিতীয় শব্দ যেটা আমরা বলবো লিয়াস্তানসের, সে যেন নাক ঝেড়ে ফেলে। পানি তো আমরা দিলাম, পানি গ্রহণ করার ব্যাপারে জানলাম প্রথম অংশে। এরপরেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যেন তার নাক ঝেড়ে ফেলে, ওযুকারী তার নাক ঝেড়ে ফেলে। এরপরের শব্দ ওমানিস্তাজমারা, যে পাথর ব্যবহার করবে, অর্থাৎ পেশাব পায়খানা করার পরে পাথর ব্যবহার করে, ছোট ছোট পাথর ব্যবহার করা হয় কিসের জন্যে? পায়খানা পেশাবের জায়গা পরিষ্কার করার জন্যে। তো এটা ইস্তাজমারা বা পাথর ব্যবহার, অর্থাৎ ঢিলা কুলুপ আমরা বলি, সেটা ব্যবহার করবে। আর এরপর শব্দ ফালিউতের, সে যেন বেজোড় সংখ্যক ব্যবহার করে, 3টা ব্যবহার করবে। আমরা এর মশলা জানবো। তো এরপরে শব্দ সে ব্যবহার করে। আর পরের শব্দ যেটা কঠিন, ফালিউতের, বেজোড় যেন ব্যবহার করে, যখন সে পাথর ব্যবহার করবে বেজোড় ব্যবহার করবে। হ্যাঁ, মানে এরপরে শব্দ সে জানে না যে তার হাত ওই যে ঘুমের মধ্যে থেকে যখন উঠবে তখন তার হাত ধোবে, ওই অংশের কারণ দর্শিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ জানে না যে তার হাত দুটি কোথায় ছিল, আয়না বাতাত ইয়াদুহু মিনহু, তার থেকে কোথায় ছিল, আরেক বর্ণনা সহ। এরপরে শব্দ ফাল, এই যে অন্য বর্ণনা, মুসলিমের বর্ণনা যেটা বলা হলো, ফাল ইয়াস্তানশিক, সে যেন নাকে পানি প্রবেশ করায়। হ্যাঁ, পরিষ্কার করার জন্য নাকে পানি প্রবেশ করায়। এবার মাসআলা, হাদিস থেকে আমরা কিছু মাসআলা জানবো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। প্রথম হচ্ছে যে এই হাদিসের মাধ্যমে আমরা যে মাসআলা পাই যে নাকে পানি প্রবেশ করানো এবং ঝাড়া, এটা আমরা পাচ্ছি। তো ফাল ইয়াজআল ফি আনফিহি মাআন সুম্মা লিয়ানতাসির, যে হাদিসে এসেছে যে তো সে যেন কি করে, নাকে পানি ঢুকায় এবং ঝাড়ে। আর অন্য বর্ণে ফাল ইয়াস্তানশিক বে মানখারাইহি মিনাল মা, তো তার নাকের 2 পাশে যেন সে পানি ঢুকায়। আর আরেক আছে মানতাওয়াদ্দা ফাল ইয়াস্তানশিক, যে ওযু করবে সে যেন নাকে পানি ঢুকায়। তো এক্ষেত্রে আমরা একাধিক শাখা প্রশাখা বিষয়টার বলতে পারি। সেটা হচ্ছে কি, প্রথমত যে নাকে পানি ঢুকানো এবং বের করা, এটা ওযুতে বিধিবদ্ধ, এটা ওযুতে করতে হবে, এটা ও ইজমায়ে উম্মাত দ্বারা সুসাব্যস্ত। তো এটা আমরা বুঝতে পারলাম। এর হুকুম কি, নাকে পানি ঢোকানোর হুকুম কি? তো নাকে পানি ঢোকানো যদিও 2টি মত আছে, কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন সুন্নাত, কিন্তু অগ্রাধিকার হচ্ছে যে এটা ওয়াজিব। এটা ওয়াজিব। তার দলিল হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন যে ওযু করেছেন, আজীবন তা নাকে পানি ঢুকিয়েছেন। তার এই যে চলমান পদ্ধতি, এটাই জরুরি বোঝায় যে যদি কখনো কখনো ছেড়ে দিতেন তাহলে এটা সুন্নত বা অন্য কিছু হওয়ার সম্ভাবনা থাকতো। আর কোরআনে যেটা বলা হয়েছে যে ফাগসিলু উজুহাকুম, যে তোমরা তোমাদের চেহারাগুলা ধৌত করো, এখানে বলা যদি হয় যে এখানে তো নাকে পানি ঢোকার কথা নাই, এটা আসলে কোরআন সংক্ষিপ্ত আকারে বলে দিয়েছে। এর সাথে ব্যাখ্যা আছে হাদিসে বা সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবনের আমল ছিল কি, যে তিনি নাকে পানি ব্যবহার করতেন। হ্যাঁ, তাহলে বোঝা গেল এটা তার স্থায়ী। তার ছাড়াও আরও যে বর্ণনায় পাওয়া গেছে, যে অর্থাৎ আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়া যেটা উল্লেখ করেছেন সার্বিক বিচার করে দলিল দিয়ে, ওয়ালাম ইয়াতাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা তামাদমাদা ওয়াস্তানশাক, ওয়ালাম ইউহফাজ আনহু আন্নাহু আখাল্লা বিহি মাররা ওয়াহিদা। তিনি বলছেন যে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করেছেন, যে এমন কোনো ওযু তার দেখা যায় নাই যে তিনি এই নাকে এবং মুখে পানি দেওয়া ছাড়া করেছেন। তো এই ধরনের কেউ বর্ণনা করেন নাই একবারও। তো এর থেকে বোঝা গেল কন্টিনিউ, এটা জরুরি বোঝায়, অর্থাৎ ওয়াজিব বোঝায় সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। আর এটা অবশ্য নাক মুখ, এটা যে মুখ এটা
চেহারার অংশ। তো যদি এটাকে বাদ দিয়ে দেই তাহলে চেহারা পূর্ণ ধোয়া হবে না, তাহলে ফরজও আদায় হবে না। এই জন্য ওয়াজিব হওয়াটাই এটা হচ্ছে অগ্রাধিকার। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে নাকে এবং মুখে আমরা জরুরি ভিত্তিতে পানি ব্যবহার করব, এটা আমরা বুঝলাম এই হাদিসের মাধ্যমে। এখন নাকে পানি ব্যবহারের পদ্ধতি কি হতে পারে, তো এবং কুলি করার পদ্ধতি কি হতে পারে। তো এটা আসলে এটার পদ্ধতি হচ্ছে, তরিকা হচ্ছে যে আমরা প্রথমে পানি মুকুলি করব। প্রথম এখানে 3টা জিনিস কুলি করব, নাকে পানি দেব, নাক ঝাড়ব, এটা 3টা জিনিস এখানে। কিন্তু সুন্নতি পদ্ধতি হচ্ছে যে আমরা এক চুল্লু পানি ব্যবহার, এটা 1 চুল্লু পানি নিয়ে অর্ধেক মুখে এবং বাকিটা নাকে আমরা ঢুকাবো, নাকে প্রবেশ করাবো। এটাই হচ্ছে সহি সুন্নাত দ্বারা সাব্যস্ত। কিন্তু এর বিপরীতে শুধু যে আমরা যে আলাদা আলাদা করব, আগে কুলি করব পানি দিয়ে, তারপরে আবার আলাদাভাবে নাকে পানি দেব, এটা কিন্তু সহি সূত্রে বর্ণিত নেই। এই জন্যে আমরা কি করব, যে 1 চুল্লু ব্যবহার যখন করব অর্ধেক মুখে অর্ধেক নাকে দেব, যেমনটি সরাসরি স্পষ্ট হাদিসে এসেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে পৃথক করা, যে আলাদাভাবে মুখে আলাদাভাবে নাকে, এরকম কোনো দলিল নেই। বরং যে যখন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আসিম আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযুর পদ্ধতিটা বয়ান করেন, তখন তিনি বয়ান করার পরে বলেছেন ওয়াস্তান শাকা মিন কাফিন ওয়াহিদাতিন ফাআলা যালিকা সালাসান। এটা ইমাম মুসলিম তার সহিহ মুসলিম বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1 চুল্লু পানি ব্যবহার করেছেন এবং এটা নাকে পানি ঢুকিয়েছেন। এক চুল্লু মিন কাফিন ওয়াহিদিন, 1 চুল্লু দিয়েই তিনি কি করেছেন, নাকে এবং মুখে পানি দিয়েছেন, আর এটা 3 বার করেছেন। এর দলিলের ভিত্তিতে আমরা বলবো যে পানি নাক, মুখে এবং নাকে একসাথে দেওয়াটাই হচ্ছে সুন্নত। তো সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা আমরা পেলাম। তো এরপরে এই হাদিসে আরো আমরা পাই যে কি ব্যবহার করা, পাথর ব্যবহার করা বা ঢিলা কুলুপ বলি আমরা এটাও যেন আমরা বেজোড় ব্যবহার করি। তো এটাও ব্যবহারের পদ্ধতি এরকম হবে যে আমরা 3টি ব্যবহার করব। 3টা, এটা হচ্ছে সর্বনিম্ন পরিপূর্ণতা। আর যদি অভাব থাকে, যদি 1টি পাই আর 2টি না পাই, তখন আমরা কি করব, 1টিরই বিভিন্ন দিক ফিরিয়ে আমরা সেটা ব্যবহার করতে পারি। এটা তো এটা 3টি ব্যবহার করাটা আসলে এটাই অনেকেই ওয়াজিব বলেছেন। এর দলিল হচ্ছে যে নাহানা আন্নাস্তানজি বে আকাল মিন থালাথাতে আহজার। রাসূলুল্লাহ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এটাও নিষেধ করেছেন যে আমরা যেন 3টি পাথরের কমে আমরা ইস্তেঞ্জা না করি, অর্থাৎ ঢিলা কুলুপ ব্যবহার না করি। আর এই হাদিসও আলো যেন বেজোড়, আর 3টা হচ্ছে বেজোড়, আমরা এটা জানি সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী। এরপরে আমরা যেটা দ্বিতীয় বিষয় জানবো যে এই 2 হাত ধোয়া। যখন তোমাদের কেউ ঘুম থেকে উঠবে সে যেন তার 2 হাত না ধুয়ে পানিতে প্রবেশ না করায়, এই অংশে যাব। ইস্তিজাস্তাইকাযা আহাদুকুম মিন নাওমিহি ফালিয়াগসিল ইয়াদাইহি ক্বাবলা আন ইউদখিলাহুমা ফিল ইনাই সালাসান। 3 বার ধুয়ে নেওয়ার কথা বলা হয়েছে এখানে। এর হুকুম কি? এর হুকুম হচ্ছে যে অনেকের মতে এটা ওয়াজিব, হাত ধুয়ে নেওয়াটা ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিয়াগসিল ইয়াদাইহি। এটা পরোক্ষভাবে আদেশ বোঝানো হয়েছে, আর সাধারণত আদেশ ওয়াজিবই বোঝায়, এটা বোঝানো হয়েছে হাদিসে যেটা এসেছে। কিন্তু দ্বিতীয় মত অনুযায়ী এটা সুন্নাত। তো কারণ যে আল্লাহ রাসূল বলেছেন যে ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইন আইনা বাতাত ইয়াদুহু, যে সে জানে না যে তার হাতটা কোথায় ছিল ঘুমের সময়। তো এটা সন্দেহ। আর আসল হচ্ছে যে হাত পবিত্র হবে। হাত পবিত্র হলে তো আর ওয়াজিব হওয়ার জরুরি নয়।
তো সেই ভিত্তিতে অন্য মতের অনুযায়ী এটা সুন্নাত, ধুয়ে নেওয়াটা ভালো, হাত ধুয়ে নেওয়াটা ভালো চেহারা মুখমণ্ডল ধোয়ার পূর্বে, এটা সুন্নত, এটাই হচ্ছে অগ্রাধিকার প্রাপ্ত মত। কারণ সন্দেহ আছে যে সে জানে না, তার সন্দেহ ভালো থাকতে পারে, হাত পবিত্রও থাকতে পারে, পবিত্র জায়গায় থাকতে পারে, নাপাকি নাও লাগতে পারে, এটাই হচ্ছে আসল। কিন্তু সন্দেহ যে লাগতে পারে, তো এই সন্দেহতে ওয়াজিব সাব্যস্ত না হওয়ার কারণে এটা অগ্রাধিকার প্রাপ্ত মত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তবে আমরা ওযুর সময় সাধারণত 2 হাত আগে ধুয়ে নিই, তারপরে ধুয়ে এটাতে মাশাআল্লাহ ভালো উত্তম, সমস্যা নেই। সম্মানিত ভাইয়েরা, তো এবার আমরা এই হাদিস থেকে আরো যেটা আমরা জানতে পারি যে ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদাহু ইযা ইস্তাইকাযা আহাদুকুম মিনাল লাইল। আরো যেটা আমরা বলবো, উলামায়ে কেরাম যেটা এখানে মতামত পোষণ করেছেন যে যদি রাতের ঘুম হয় তাহলে এটা জরুরি ভিত্তিতে যেন আমরা হাত ধুয়ে নিই, আর যদি দিনের হালকা ঘুমের হয় তাহলে এটা কোনো সমস্যা নেই। এক কথায় একই হুকুম হবে, যখনকার ঘুমই হোক না কেন আমরা ধুয়ে নেওয়াটা সুন্নত হবে। আল্লাহু আলাম। এই ছিল আমাদের আজকে 4র্থ নম্বর হাদিস। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সেই প্রসিদ্ধ কিতাব উমদাতুল আহকাম থেকে তা আপনারা প্রতিদিন আমাদের সাথে থাকবেন যে সৌদি সময়ের দুপুর 11:30। তো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হবে এই আশায় এখানে শেষ করছি। আল্লাহ তৌফিক দাতা। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।